আসসালামু আলাইকুম, মাউন্ট টাইমসে স্বাগতম। আজ 31শে ডিসেম্বর, 16ই পৌষ, মঙ্গলবার 2024। জানাচ্ছি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক। ইত্তেফাক মেইন হেডিং করছে ঘোষণাপত্র নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে মাসউদ। এরপর আছে প্রথম আলো। প্রথম আলো মেইন হেডিং করছে ফিরে দেখা 2024, 24-24। এরপর আছে যুগান্তর। যুগান্তর মেইন হেডিং করছে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি, এখনো চলছে মিথ্যা মামলার হয়রানি। নেক্সট জনকণ্ঠ। জনকণ্ঠ মেইন হেডিং করছে রাজনৈতিক বন্দোবস্তে 4 দফা। এরপর আছে ইনকলাব। ইনকলাব মেইন হেডিং করছে রাজনীতিতে তোড়পাড়। নেক্সট নয়াদিগন্ত। নয়াদিগন্ত মেইন হেডিং করছে মাহবুবুলের বাসায় মধ্যরাতে র্যাব দুদকের অভিযান। এরপর সমকাল। সমকাল মেইন হেডিং করছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ আসছে। এরপর মানব জমিন। মানব জমিন মেইন হেডিং করছে কমলাপুর স্টেশন মানুষ বেচাকেনার হাট। নেক্সট জয় দিন মেইন হেডিং করছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র। নেক্সট কালের কণ্ঠ। কালের কণ্ঠ মেইন হেডিং করছে নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই প্রধান নির্বাচন কমিশনার। এখন চলুন এই সংবাদটার বিশ্লেষণে। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন বলেছেন, সরকার বা আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটির নির্বাচনে অংশ নিতে বাধা নেই। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে মত বিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি আরও বলেন, তারা 72 সালের পর থেকে রেজিস্টার্ড দল, আমরা তো আর তাদের বাদ দিতে পারবো না। যেটা বিধান আছে আইনে, সরকার যদি কাউকে নিষিদ্ধ করে তাহলে তো আর কাউকে রেজিস্ট্রেশন দেওয়া যায় না। আর আদালত যদি বলেন সে বিষয়টি আছে, আমাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে চাই না। এম নাসির উদ্দিন বলেন, বিগত সরকারি দল আওয়ামী লীগ ও তাদের সহযোগী 2-4টে দল আছে, এটা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে রাজনীতির মাঠে। এটাও শোনা যাচ্ছে কেউ কেউ আদালতে মামলা করছে বিগত সরকারি দল যাতে নির্বাচনে আসতে না পারে। এখন আদালত যেভাবে রায় দেন সেভাবেই ব্যবস্থা নেব। বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয় নিয়ে নির্বাচনী সংস্কার কমিশনারের প্রধান বেশ কয়েকবার কথা বলেছেন। আমাদের সঙ্গে যখন মিটিং হয়েছে উনি এই কথাটি বলেছিলেন, আমরা ওনাদের সুপারিশনামা এখনো পাইনি, তবে আমাদের কমিশন আইনে বিষয়টি সেভাবে নেই। আমাদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়নি। ভোটার তালিকা হালনাগাদ কখন শেষ হবে এ প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ভোটার রেজিস্ট্রেশন আইনে বলা আছে প্রত্যেক বছরের জানুয়ারির 1 তারিখে যাদের বয়স 18 বছর হবে তাদের ভোটার করে 2 তারিখে একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে। মার্চের 2 তারিখে এটা ফাইনাল হয়ে যাবে, এটা আইনের বিধান। তবে নির্বাচনের শিডিউল ঘোষণা করার আগ পর্যন্ত এই তালিকা সংশোধন করা যায়। এই ছিল প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।